এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনার সাহস হয় কি করে? আপনি কাকে জিজ্ঞেস করে পুজো দিয়েছেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কেন এভাবে আমাকে ভেবেছেন কি আমি দয়া করে এই বাড়িতে আপনাকে থাকতে দিয়েছি, মাথার উপরে ছাদ দিয়েছি, জায়গা দিয়েছি, প্রেস মিডিয়ার সামনে আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি, তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন? লিসেন ডালি মুখার্জি, এটা দেব বর্মন ভিলা, এটা আমাদের বাড়ি, আপনি এখানে আশ্রিতা, দ্যাটস অল। তাই এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে এই বাড়ির সব নিয়ম কানুন মেনে চলতে হবে, আদারওয়াইজ বেরিয়ে যান। গেট আউট। রক্তিম, ডালি এবাড়ির বড় বউ, ওকে তুমি আশ্রিতা কেন বলছো? এটা কিরকম ব্যবহার করছো তুমি ওর সাথে? বড় মা, আমি কোনোদিনও তোমার মুখের উপর কথা বলিনি, আজও বলবো না। তোমার একটা কথায় আমি বিয়ের সমস্ত আচার আচরণ সব পালন করেছি। আর এই মেয়েটা আমার উপর আঙ্গুল তোলার পরেও আমি আমার পরিবারের কথা ভেবে, এই মেয়েটার কথা ভেবে আমি প্রেস মিডিয়ার সামনে চুপ করে থেকেছি। কিন্তু আর নয়, আমি তোকে হাত জোড় করছি, এই মেয়েটার সাথে সম্পর্ক রাখতে আমাকে বাধ্য করো না, প্লিজ। আর ওনাকে আজ আমি বুঝিয়ে ছাড়বো যে এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে এই বাড়ির সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে, আদারওয়াইজ এই বাড়ি থেকে উনি বেরিয়ে যেতে পারেন। এই বাড়িতে পুজো করাটা অপরাধ, তার জন্য আমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে? ভাইদা, তুই এইভাবে অকারণে কেন রাগ করছিস? আচ্ছা, বৌদি তো নিজে পুজো করছে, কিন্তু তোকে তো ফোর্স করছে না। একজন মানুষ একটা বাড়িতে নিজে স্বেচ্ছায় পুজো করছে, তাতে ক্ষতিটা কোথায়? দাঁড়া ঋষভ, তুই এইভাবে দাদার মুখের উপরে কথা বলতে পারিস না। তুই জানিস না দাদা কেন রিঅ্যাক্ট করছে? না দিদি ভাই, আমি সত্যি জানি না। আমাদের বাড়িতে যখন মা ছিল তখন আমার মনে আছে রোজ পুজো হতো, প্রতিদিন পুজো হতো, নানান ধরনের নিয়ম আচার পালন করা হতো। ইনফ্যাক্ট আমাদের সকলের ঘুম ভাঙতো মায়ের আরাধনার গান দিয়ে। আর ভাইদা সবার আগে মায়ের পাশে গিয়ে বসতো। হ্যাঁ, আর এখন ভাইদা কেন? ওয়াই? কিন্তু আজ তো মা নেই ভাই। যে মানুষটা এত নিষ্ঠা, এত বিশ্বাস নিয়ে ঠাকুরের প্রত্যেকটা আচার আচরণ পালন করত, সেই মানুষটা তো আজ আর নেই। তাহলে কি লাভ হলো এইসব করে? মা তো সেই আমাদের ছেড়ে চলে গেল। এইসব তোরা তো মনে নেই, তখন তুই খুব ছোট। এরকমই এক শিবরাত্রির দিনে মা খুব খুশি ছিল, আমাদের বলেছিল যে বাড়িতে ফিরে আমাদের সবাইকে এমন একটা খবর দেবে যার জন্য আমাদের সবার জীবন সারা জীবনের মতো বদলে যাবে। ঠাকুরের জন্য সারাটা দিন উপোস করে সে পুজো দিতে গেল। আর ফিরে আসেনি। অ্যাক্সিডেন্ট হলো মায়ের। মায়ের মৃতদেহটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ভাইদা প্লিজ, I didn't mean to hurt you. মনি, তোর মনে আছে তোরও সেদিন মায়ের সাথে যাওয়ার কথা ছিল? মনে আছে তোর? মনে আছে দাদা, সব মনে আছে। সেদিন যদি আমি সময় মতো মায়ের সাথে থাকতে পারতাম, এরকম দিনটা হয়তো দেখতে হতো না। সেদিন একটুর জন্য আমার পৌঁছতে দেরি হয়ে গেছিল, তাই তো মাকে হারিয়ে ফেললাম আমি।
যে ঈশ্বর আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে, সেই নিষ্ঠুর, নির্দয়, নির্মম পাথরের টুকরোকে আমি ঈশ্বর বলে জ্ঞান করি না। এই বাড়িতে পুজো হবে না। দেখুন রক্তিমবাবু, আমি আমি জেনে শুনে আপনাদের বিশ্বাসে আঘাত করতে চাইনি। আপনি যেমন বড় মার কথা শুনে বিয়ের সমস্ত নিয়ম পালন করেছেন, তেমন আমিও এই বাড়ির বড় বউ হিসাবে এই বাড়ির সবার মঙ্গলের জন্য, এই বাড়ির সবার কল্যাণের জন্য এই পুজোটা করব। সেটা করলে আপনার জন্য ভালো হবে না ডালি। ভালো হবে না খারাপ সেটা সময় বলবে। তবে একদিন আপনি আমায় বলেছিলেন যে আমার ভালো বাবা মানে শেখর মুখার্জি নাকি নিজের কৃতকর্মের শাস্তি পাচ্ছে। আজ আমি আপনাকে বলছি, মা বাবা নিজের সন্তানের ভুল খারাপ সবটা নিজের উপর নিয়ে সন্তানের দীর্ঘায়ু কামনা করে। নিজেরা শেষ হয়ে যায়, কিন্তু সন্তানের উপর এক ফোঁটা আঁচও লাগতে দেয় না। কে বলতে পারে, হয়তো আপনাদেরই কৃতকর্মের শাস্তি আপনার মা পেয়েছে। এই মেয়ে তো খুব ডেঞ্জারাস। বাড়িতে পা দিতে না দিতেই সব একেবারে তোলপাড় করা শুরু করলো। এবার কেঁচো খুঁড়তে কেউ উঠে না বেরিয়ে পড়ে। একদম চিৎকার করবেন না। সবকিছু আপনার ইচ্ছে মতো হবে না রক্তিমবাবু। এটা বাড়ি, সংশোধনাগার নয় যে আপনি আপনার ইচ্ছে মতো নিয়ম বানিয়ে সবাইকে বন্দি করে রাখবেন আর সবাই মুখ বুঝে সেটা মেনে নেবে। এই যে আমি কাউকে বন্দি করে রাখিনি, কাউকে আমি আটকে রাখিনি, সবাই স্বেচ্ছায় আমার কথা শুনে। ভুল। এই বাড়িতে সবাই আপনাকে ভালোবাসে, তাই বাধ্য হয়ে নিজেদের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনার কথা শুনে। কিন্তু আমি না তো আপনাকে ভালোবাসি আর না ভয় করি, তাই আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই। আমি যখন এই বাড়িতে আছি তখন এই বাড়ির সবার ভালোর জন্য যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। তাই আজ এই বাড়িতে আমার হাতেই পুজো হবে। আর আমিও রক্তিম দেববর্মন চ্যালেঞ্জ করছি, এই পুজো আমি হতে দেব না। ঠাকুর, এত বছর পর তুমি যোগ্য একটা মেয়েকে এ বাড়ির বড় বউ করে পাঠিয়েছ। বাড়ির মঙ্গলের স্বার্থে ওরে তেজ জেদ বজায় থাকুক। কিসের এত জেদ আপনার? আপনি তো বেরিয়ে যেতে চাইছিলেন, তাহলে যান না বেরিয়ে। বাহ, যখন যুক্তি দিয়ে পারলেন না তখন মালিকানা দেখাচ্ছে, গাজোয়ারি দেখাচ্ছে। কিন্তু আমি এত সহজে হেরে যাওয়ার মেয়ে নই। আমার আপনার কাছে অনেক প্রশ্ন আছে। যেই ডালি মুখার্জি এতদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, সেই ডালি মুখার্জি আজ আপনাকে বলছে যতদিন না আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পাবো এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি।